কোন মেশিন আছে দুনিয়াতে, কোন মেশিন আছে দুনিয়াতে যে মা বাবা একই প্লেটে খাইলো, মার ভিতরে গেল দুধ বা হইলো, বাবার ভিতরে গেল অন্য কিছু হইলো, মেশিন বাহির করে দেখাতো এক ফোঁটা দুধ? কোন এরকম টেকনোলজি আল্লাহ ভিতরে সেট করছে মার? বাড়ি করুক না বিজ্ঞান যে এইখানে এই জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে দুধ হয়। বলুক, WHO চাইনা বলুক না, ফটোকপি করে বলুক না, দুনিয়ায় তো মেশিন বহুত আছে চেক আপ করার, বলুক না কোন একটা মেশিন দিয়ে তালাশ করা, আল্ট্রাসাউন্ড দিয়ে টাক তোলা, টোকাইতে 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 বলুক না যে মার এখানে এটা লাগানো আছে, খাদ্য গেলে এটা দিয়ে দুধ হয়ে তারপরে মার সিনায় আসে। কে বানায়? হ্যাঁ, ও মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, এই পাঁচটা ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, চতুর্থ হলো মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম ইচ্ছা স্বাধীনতা হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, রেখার আসার আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, চাই ইচ্ছা ফুল কোয়ার্টার ফুল পড়ো, চাই ইচ্ছা হাফ পড়ো, চাই হাফ কোয়ার্টার পড়ো, 3 কোয়ার্টার পড়ো, ইচ্ছা বিকেনি পড়ো, ইচ্ছা ল্যাংটা থাকো, যেমন খুশি তেমন চলো, আমি আল্লাহ বাধা সৃষ্টি করব না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আর অপেক্ষা করতে থাকবো, তুমি সীমা রেখায় পা রাখো, কখন? তখন থাবা দিয়া উঠাইতে দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোমাকে উঠায় নিব। পাঁচটা স্বাধীনতা যদি না দিতেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে সুরক্ষিত, নাইলে জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। হায় হায়, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ অনুমতি দেন নাই। ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত আসছে, একটা টিন পর্যন্ত লড়াইয়া দেখতে পারে নাই, নড়াইয়া দেখতে পারে নাই। কিন্তু অনুমতি দিয়েছেন তুর্কিতে, মাটিতে শোয়ায় থুয়া গেছেন 7.8। অনুমতি দিয়েছেন মরক্কো 6.8। তো বলে বলেই এই মজমায় তো একজনও নাই যাদের মা বাবা মারা গেছে যে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে। একজন না হাত উঠাইলো, কেউ তো অভ্যস্ত না এরকম যে ডেলি আমি 2 রাকাত নামাজ পড়ি মা বাবার জন্য। এরকম অভ্যস্ত এখানে কয়জন আছে? সন্তানই যখন মা বাবাকে ভুলে গেছে, বাকি দুনিয়ার কথা বলে আর লাভটা কি? বাকি দুনিয়া তো বলবেই বলবে, এটাই চিরসত্য। আল্লাহ ডাকে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আল্লাহ ডাকে আসবে না, আসবে না। আল্লাহ তো বলছে আমারতুল আরদা লাকতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে এক সুতা সরতে দিবে না, এক সুতা। জমিন এক সুতা সরতে দিবে না, জাগারটা জাগায় পেটে নিয়ে নিবে, পেটে জাগারটা জাগায়। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। গাজীপুরের মানুষ ভাবে কক্সবাজার কত দূর, ওইখান থেকে ঢেউ আমাদের এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? যদি কক্সবাজারতে না আসে, হ্যাঁ, কুয়াকাটা কত দূর, আমাদের এখানে ঢেউ আসবে কি করে, ঠিক না? হুকুম দিয়া দেখুক না, আসে না, না আসে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোকে তলদিশে নিতে দেরি করবেন না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, শত জায়গা আমার এই চোখে দেখা আছে। ফেরেশতা ধ্বংস করে দিছে। কওমে আদের মাথার খুলি আমার এই 2 চোখে দেখা আছে। এখনো 6 ফিটের মানুষ একটা যদি এই দিকে দাঁড়ায় আরেকটা ওই দিকে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার ডাচা খুলি
এখনো আমার চোখে দেখা আছে, আমার চোখে এখনো ভাসে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। এত বড় মাথার খুলি যাদের, যারা বলতো মান আসাদ্দু মিন্না কওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যারা জমিনে বাস করতো না, ওয়ায়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাস করত, গাছগুলাকে টাইনা উঠাইতো কামা ইয়াকলাউল হাসিস, ঘাসগুলাকে যেরকম টাইনা উঠায় গাছগুলাকে ধরতো এরকম টাইনা উঠায় ফেলতো। এদের আল্লাহ রাখা আছে, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন 5টা, এই জন্য আল্লাহ ডাকে, তারপরও আসে না 90% বা 80% মুসলমান, তারপরও কিছু বলেন না, নাইলে সুরক্ষা করতেন। হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহ চোখের পর্দা আমাদের খুলতে পারে নাই, বিবেকের পর্দা আমাদের খোলে নাই। যদি খুলতো তাহলে করুণা লগ্নেই খুলে যেত, করুণা লগ্নে খুলে যেত। করুণা লগলে হয় জিজ্ঞাসা করেন যে ভেন্টিলেটরে ছিল, যদি বাইচা আইসা থাকে ওরে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। শুধু অক্সিজেনের লেভেল নামায়া দিছিলেন মাত্র 85-তে, অক্সিজেনের লেভেল 90 নিচে নামলেই, 90 উপরে যদি থাকে 92-93, 90 ছুঁই ছুঁই হইলেই আর শ্বাস টানতে আর ছাড়তে মনে হয় যেন বুক ফাইটা যায়। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সুযোগ 5টা দিছে, বেশি দেন নাই, এই জন্য ডাকেন। চলেন আল্লাহর পরিচয়টা শুনাই দেই যে আল্লাহ কে। আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় তো আল্লাহ 99 নাম দিয়া দিছেন, 99 সিফত দিয়া, গুণ দিয়া দিছেন আল্লাহর পরিচয়। যেরকম মানুষ নিজের নাম লেখার পরে পরিচয় দেয়, ডাক্তাররা দেখবেন ডাক্তার অমুক, তারপরে ডিগ্রি দিতে থাকে নিচে, পরিচয় দিতে থাকে যে আমি শুধু MBBS করা না, আমি FCPS করা, আমি FCPS করা না, আমি MD করা, আমি বাংলাদেশে করি নাই, অমুক দেশে করছি, তমুক দেশে করছি। লিখতে 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 সাইনবোর্ড পুরাটাই ওর ডিগ্রি দিয়ে ভরে গেছে, নামটা শুধু উপরে ছোট অক্ষরে লেখা হয়েছে। আল্লাহ নিজের পরিচয় দিছে। আল্লাহ কে? আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় দিছেন আল্লাহ যে আমি কে, চিন, আমি আল্লাহ। পরিচয় কি? রহমান। পরিচয় কি? রহিম। পরিচয় কি? মালিক। পরিচয় কি? কুদ্দুস। পরিচয় কি? সালাম। পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমি 99 পদের মালিক আল্লাহ। নিজের পরিচয় দিছেন। নাইলে ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আসবে না, খাবে আল্লাহটা, বড় করবে আল্লাহ আর গারবেকা করবে আল্লাহর সাথে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে কেউ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় তো আল্লাহকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহর কথা ভাবেও না, মউত ভাবে না, কবর ভাবে না, আখিরাত ভাবে না, হিসাব ভাবে না, কিতাব ভাবে না, পুলসেরাত ভাবে না, ভাবে এই দুনিয়ার জগৎটাই জগৎ, বাকিটা দেখছে কে?
নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যখন এরকম ভাবতে শুরু করে তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কখনো কি মনে পড়ে না? কখনো কি ভাবনা আসে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিল? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুই নিঃস্বয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কাছের থেকে এসে ডাকেন। আসেন, শেষ জায়গায় চলে আসছি। ওই ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, এই জন্যই আল্লাহ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাঠে পাঠাইছেন যে উম্মত ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কিভাবে ব্যবহার করলে এই মাসে আল্লাহ পাঠাইছেন যে কিভাবে ব্যবহার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উম্মতকে শিখাইছেন কিভাবে ব্যবহার করলে। হয় আফসোস, আজকে তো আমরা নবীও চিনি না। দুঃখ তো আমার এখানেই, যেখানে যাই ওইখানে দেখি ইসলামী মহাসম্মেলন, যেখানে যাই ওইখানে দেখি ওয়াজ মাহফিল, যেখানে যাই ওইখানে দেখি তফসির মাহফিল। খুব কমই পাওয়া যায়, কদাচিৎ দুই একটা পাওয়া যায় সিরত মাহফিল, শানে রসুল। আজকে উম্মত রসুল চিনে না যে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলেন, দুজাহানের বাদশাহ কেন আসলেন। উনার তো আসার কথা ছিল না। রাজা তো কোনোদিন জমিনে নাইমা আসে না, ময়দানে নাইমা আসে না। সৃষ্টির রাজা, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? এটা বুঝানোর জন্যই আসছেন, এটা বুঝানোর জন্যই আসছেন যে ইচ্ছা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে। জান্নাত চিরদিনের ইচ্ছা স্বাধীনতার জায়গা। মা তাস্তাহি, কোরআন এটাই বলে যে আজকে ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে শিখো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, তুমি তোমার মন মতো ব্যবহার করো না। কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে, চিরদিন তোমার ইচ্ছা চলবে। আল্লাহ বলবে আমি আর চাবো না, এখন তুমি চাবে, আমি পুরা করব। 60-70 বছর আমি চাইছি, তুমি পুরা করছো। ওটা শিখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর। চিনেন ওনাকে? হ্যাঁ, শুধু নামই জানি, চিনি তো না। যদি চিনতো তাইলে তো এরকম হতো না আমার সমাজ। তাইলে তো যুবক সারা রাত্র নেটের জগতের ভিতরে আলতু ফালতু জিনিস দেখা নিজের অর্জিত অর্থকে মাটিতে মিশায় দিত না। আবার যদি হিসাব না হইতো তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই নেটের খরচেরও তো পাই পাই হিসাব হবে, পাই পাই হিসাব নেবে। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো না। আজকে আমার দেশের নেটে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, আমার সমাজের নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে আরেকটা জন্য কি আছে, ওয়াইফাইয়ের পিছনে যে টাকা ব্যয় হয় আমার সমাজে, রব্বে কাবার কসম
এই টাকা যদি সঞ্চিত থাকতো তাহলে বর্তমানে দেশটা কতটুকু উন্নত, মনে হয় এর চেয়ে বেশি উন্নত হতো, আরো উন্নত হতো। মনে হয় 1 বৎসরের টাকা দিয়ে 1 জিলা সারা বৎসর চলার মতো পাথর হতো, যে টাকা নেটের পিছনে খরচ হয়। আচ্ছা, হয় খরচ, আমার কোনো আপত্তি নাই, হয় খরচ হোক, রব্বে কাবার কসম, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, এটা যদি নবীর আদর্শ শিখার জন্য হতো, নবীকে চিনার জন্য হতো, নবীকে জানার জন্য হতো, তাইলে মনে হয় যথেষ্ট হইতো। এই জন্য আমি শেষমেশ চলে আসছি। আমার পরে যিনি, উনিও চলে আসছে, এমপি মহোদয়ও চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আসেন, কমসে কম শিখি, একটাই করি না কেন, একটাও যদি করতে পারি, আজকে একটা ইচ্ছা যদি পূরণ করতে পারি, অদিন আল্লাহর ইচ্ছা, রসুলের ইচ্ছা যদি পূরণ করতে পারি, একটাই যদি ওয়াদা করতে পারি আজকে, যে আজকের পরে নামাজ কেউ ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল। উঠাউঠি করবেন আপনারা, কেউ উঠাউঠি না করি, আল্লাহ আমাদেরকে আমল করার